রাধা মদন, রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ। উচ্চস্বরে হরি সংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলের মুক্তি দান করিয়া থাকেন। তাই সঙ্গীত ও সংকীর্তনে শ্রীহরি শ্রীবিগ্রহের উপাসককারী কীর্তি, জ্ঞান, প্রভাব এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। শ্রী ভগবান তাহাকে অশেষ কৃপা করিয়া থাকেন। নিত্য ভগবানের বিগ্রহের সম্মুখে ভক্তি ভাবান্বিত হয়ে নিত্য শাস্ত্রসম্মত। তো হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নয়। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধ ৪৭ অধ্যায়, উদ্ভবের ব্রজে গমন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাম শ্যাম রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবানুষিতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়। জয় রাধারানী কি জয়, জয় রাসেশ্বরী কি জয়, সৃষ্টি ঈশ্বরী কি জয়। রাধে শ্যাম। উদ্ভবের ব্রজে গমন। সুখদেব কয়ে শুনো এ নরপতি, পরে শুনো হরিকথা সমুদ্র অতি। আমার সুখদেব পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত শুনো, হরিকথা এত সুন্দর যে কথা শুনলে ভক্তদের মনে আনন্দ আসে। মথুরায় সুখে বাস করে নীলমণি, বৃন্দাবনে কাঁদে গোপ যতকমণি। আমার গোবিন্দ মথুরায় সুখে আনন্দে বাস করে আছে, আর বৃন্দাবনে সমস্ত গোপীরা খেতে খেতে আকুল প্রভুর জন্য। নন্দ আদি গোপযত কৃষ্ণের কারণ, সবসম সকলে বুতলে পতন। সবাই শব্দের মতো হয়ে গেছেন প্রভু বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে। হা কৃষ্ণ মাত্র শব্দ শোনা যায়, কৃষ্ণ বিরহে সবে পাগলের পায়। সব বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে সবাই পাগলের মতো হা কৃষ্ণ করে নন্দ উপানন্দ সমস্ত ব্রজগোপীরা ব্রজবাসীরা কাঁদে কাঁদে আকুল। মথুরায় তাকি হরি সকলে জানিল, প্রভু দিতে গোপগণে মনেতে ভাবিল। আমার প্রভু মথুরায় তাকিয়া গোপগণকে প্রভু দান করার জন্য মনে মনে সবে আদ্যাশক্তি মহামায়াকে বলছে, মা আদ্যাশক্তি দুর্গা, তুমি সমস্ত বৃন্দাবনবাসীকে প্রভু দান করো। আমি তো সৃষ্টি লীলার জন্য আসছি, আমি তো ভক্ত রক্ষার জন্য আসছি। বৃহস্পতি শিষ্য ছিল নামেতে উদ্ভব, বুদ্ধিতে সবার শ্রেষ্ঠ, কৃষ্ণের বান্ধব। আমার গোবিন্দের পরম বন্ধু ছিল বৃন্দাবনে উদ্ভব, সে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির শিষ্য। সেই কথা সেই সকা উদ্ভবের ডাকি নারায়ণ, কইতে লাগিল তবে সুমিষ্ট বুচন। একদিন আমার গোবিন্দ উদ্ভবে ডাকে আসুন, বলছিলেন, উদ্ভব তুমি মন্ত্রী হে উদ্ভব, মম প্রিয় অতি, বুদ্ধির সাগর তুমি শুনো মহামতি। তুমি তো মথুরা রাজ্যের তুমি মন্ত্রী, তাই তুমি বুদ্ধির সাগর, তুমি আমার কথা শুনো। তোমা হতে প্রিয় সখা আছে কোন জন? তোমা হতে আমার কোনো প্রিয় সখা নেই বৃন্দাবনে। মথুরাতে তোমায় একমাত্র সখা, আর তো সবাই আমার বৃন্দাবনে। তোমা ভিন্ন হেন কার্য না হবে সাধন, তুমি ছাড়া কেউ এই কাজ করতে পাবে না। এতএব যাও তুমি সেই বৃন্দাবন, কইবে কুশলবাণী শুনো বচন। তুমি বৃন্দাবনে যাও, গিয়ে দেখো আমার মা যশোদা, পিতা নন্দলালা, আমার বৃন্দাবনবাসী বন্ধু বান্ধবরা কেমনে আছে, আমার রাধারানী কিভাবে আছে। ব্রজবাসী আছে যত গোপগোপীগণ, নন্দ যশোমতী আছে যতজন, নন্দ যশোমতী যারা আছে, প্রিয় বাসে সবাকালে সন্তুষ্ট করিবে। আমার বার্তা তুমি সকলে কইবে,
আমি কিভাবে আছি, তোমাকে পাঠিয়েছে এই কথা তুমি বলবে গিয়ে। গোকুল হইতে যবে আসি মথুরায়, কহিলাম সবার কাছে ফিরিব দোরায়। আমি যখন মথুরায় আসছি তাই সবার কাছে বলে আসছি আমি খুব তাড়াতাড়ি ফিরব। সেই আশা বুক লয়ে গোপগোপীগণ আমার প্রতীক্ষা তারা করে অনুক্ষণ। গোপগোপীগণ সেই আশা বুকে নিয়ে আজও চেপিয়ে আছে আমার প্রতীক্ষায়। ব্রজ আহারিণী যত সুকার্ত হৃদয়ে, আমার কারণে তা আছে মৃতপ্রায় হয়ে। ব্রজর সমস্ত লোক মৃতপ্রায় হয়ে গেছে। ব্রজের মধ্যে শুধু হা কৃষ্ণ রুল আর চোখের জলে বাজছে ব্রজের লোককে। বেকুল অন্তরে সব করিছে কন্দন, কুলধর্ম তেজে তারা আমার কারণ, তারা আমার কারণে সবকিছু ত্যাগ করছে ব্রজবাসীরা। গৃহধন পরিচ্ছন্ন পরিজন সকলে চাইল, একচিত্ত হয়ে সবে আমারে বজিল। সবাই একচিত্ত ভাবে আমাকে ভজনা করছে। গৃহ পরিজন তারা সর্বোপরি হরি, লোকের গঞ্জনা মনে তারা তুচ্ছ করি। তারা কে কি বলছে, পরের কথায় কিবা আসি যায়, মিছে মায়া। এইটা মিছে মায়া, তাই কেউ পরের কথায় কান দিত না, সবাই আমাকে ভালোবাসত। একান্ত হইয়া করো আমারও ভজন, তেজিবারে পারে প্রাণ আমারও কারণ। তুমি সবাইকে বলো একান্ত ভাবে যেন আমার ভজনা করে। আমারও বিহরানরে অবিরত জলে, অধৈর্য অন্তরে সদা আছে সকলে। অধৈর্য অন্তরে সবাই আছে, ধৈর্যহীন হয়ে আসছে সবাই। ছাড়িয়া সে গোপীগণে আসিয়ে নগরে, এত এব সেই দুঃখ কিরূপে পাশ হরে। সেই দুঃখ কিরূপে পাশ হবে সেই ব্রজবাসীগণ। দিবানিশি সুখ নলে, নলে জলে সর্বক্ষণ, আমারও কারণ মাত্র আছে জীবন। আমার কারণে সবের জীবন আছে, আর কিছু নেই। মম নাম স্মরি মাত্র জীবিত সকলে, আমারও কারণে সবে সুখেতে বিব্বল। সর্বদাই নেত্র জল হতেছে পতন, সবে চোখ দিয়ে সর্বদা নেত্র জল পতন হচ্ছে। হা কৃষ্ণ বলি করিছে কন্দন, সবাই হা কৃষ্ণ বলি কন্দন করছে। এতে এব যাও শীঘ্র ব্রজের মাজারে, আমার কুশল বার্তা জানাও সবারে। যাও ব্রজে যাও, গিয়ে আমার বাবা নন্দ বাবা, আমার মা যশোদাকে সান্ত্বনা দেও। তুমি ছাড়া কেউ সান্ত্বনা দিতে পারবে না। সকলের সান্ত্বনা বাক্য প্রবোধ করিবে, তেজসুখ হেতা কৃষ্ণ সত্তরে আসিবে। তাই সবকে বুঝি আবার তুমি তাড়াতাড়ি চলে আসবে। এই রূপ বাক্য সবে করিবে সান্ত্বনা, তাই কিছু স্থির হবে যত ব্রজঙ্গনা। তুমি সান্ত্বনা দিলে সবাই সান্ত্বনা পাবে। ওয়ে প্রাণ সখা তুমি করো গমন, অন্য না পারিবে ইয়া করিতে সাধন। আর কেউ পারবে না, তুমি আমার প্রাণ সখা উদ্ভব, তুমি যাও। কৃষ্ণের বচনে তবে উদ্ভব চলিল, প্রভুর বচনে উদ্ভব চলল। দেবরত পরিততা সুখে আহরিল, দেবতা রথের মধ্যে চড়িয়া আহরণ করল। চলিলেন বৃন্দাবনে আনন্দিত মন, নন্দব্রজে উপনীত হইল তখন। হেরিল গুলুক শোভা অতি মনোহর, হারা হাম্বারবে দেনুগণ দায়িত্ব সত্য। উদ্ভবকে দেখিয়া ব্রজের দেনুরা হাম্বা করিয়া উদ্ভব দেখে আসছে। ওরাও জানতে চাচ্ছে যে আমার উপেশ্বর, আমার রাসবিহারী, আমার ঠাকুরজি কেমন আছেন। ব্রজের দেনুরা কেঁদে কেঁদে, দেনুদের চোখ দিয়ে জল বইতেছে, আর প্রভুর জন্য সবাই বলছে হাম্বা আসিয়া উদ্ভবের দিকে দিয়ে আসছে। অনগণ বিষগণ খেলে কুতূহলে, ঊর্ধ্বপুচ্ছ বৎসগণ ফিরিছে সকলে। আর দেনুগণ, দেনু যত তৃষাম্বিত চারিদিকে যায়, লম্ব দিয়া চারিদিকে বেগে চলে যায়। লম্ব দিয়া এদিকে দিকে তাকাচ্ছে আর আসছে আমার দিকে, উদ্ভবের দিকে। এই রূপে দেনু যত খেলেও অবিরত, দুহন করায় দুগ্ধ গোপীগণ যত। আর গোপীগণ চৌকের জল এদিকে বইতেছে, কিন্তু সংসার তো করতে হবে, তাই গদুহন করাচ্ছে। কৃষ্ণ গুণ গানে মতো ব্রজবাসীগণ, কৃষ্ণ কৃষ্ণ রবে মাত্র ক্ষয় যে শ্রবণ। সেখানে কৃষ্ণ রব শ্রবণ, আর কিছু না ব্রজের মধ্যে। বনশোভা মনোলভা দর্শন করে, নানা জাতি পুষ্প সব ফুটে তরে তরে। বৃন্দাবনে দেখলো নানা জাতি পুষ্প ফুটে আছে।
বসিয়া শাকির ও শাকে কত পাখি গণে, অবিরত তারা করে কৃষ্ণ কৃষ্ণ বলে। আজও বৃন্দাবনে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ পাখিদের মুখ থেকে শোনা যায়। যদি হৃদয় বৃন্দাবনে রাধা রানীকে স্থাপন করা যায়, তাহলে বৃন্দাবনের পাখিদের মুখ থেকেও কিন্তু রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম শোনা যায়। অবিকুল বেয়াকুল পুষ্প মধু পানে, সর্বদা উদ্ভব তারা হরিগুণ গানে। সর্বদা দেখে উদ্ভব বৃন্দাবনের সমস্ত গাছপালা লতা বৃক্ষ সবাই নাম করতেছে। সরোবর জলশুভে শ্বেতপদ্ম দলে, হংস কারান্ডুব আসি খেলে কতুর হলে। সরোবরের মধ্যে হংসরা খেলা করতেছে। এইরূপে কত শোভা উদ্ভব দেখিল, বৃন্দাবন শোভা হেরি মোহিত হইল। বৃন্দাবন দেখিয়া উদ্ভব মোহিত হইল। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন গুলোকে যা যা আছে বৃন্দাবনে তা তা আছে। আমার গোবিন্দ গুলোকের রূপে দ্বিতীয় বৃন্দাবন বানিয়েছে। তদন্তরে নন্দালয়ে করিল গমন, দূরে উদ্ভবের নন্দ করে নিরীক্ষণ। দূর থেকে উদ্ভবকে দেখিয়া আনন্দ নিরীক্ষণ করিয়া দেখছে আনন্দ বাবার চোখ থেকে জর্জর করিয়া জল বইতেছে প্রভুর জন্য। দ্বিতীয় কৃষ্ণের রূপ, কৃষ্ণের আকার। উদ্ভব কিন্তু দ্বিতীয় আমার প্রভুর রূপ, কৃষ্ণের আকার। দর্শনে নন্দ তবে মানে চমৎকার, নন্দ দর্শনে চমৎকার মাপে দেখি। কৃষ্ণ অনুচর বলি মনে ভাবে সবে, নন্দ মহাপ্রীত হয় হেরিয়া উদ্ভবে। কতক্ষণে নন্দ তবে করিয়া বিনয়, উদ্ভবের পতিত অতি মিষ্ট বাসে কয়। কৃষ্ণ পিতা নন্দ আমি শুনব বচন, কৃপা করি হেতা মোরে করো আগমন। আমি কৃষ্ণের পিতা নন্দ, তুমি দয়া করি আমার, তুমি যে মথুরা থেকে আসছো, আমার ছেলের আগমন বার্তা বলো। কৃষ্ণ সখা তুমি তাহা জানিও বিশেষ, কৃষ্ণ বিনা আমাদের যন্ত্রণাও শেষ। এত কই পাদ্যর্ঘ দিল সেই কোণে, আসনে বসায়ে করে চামর ব্যঞ্জনে। নন্দ বাবা পাদ্যর্ঘ দিয়া উদ্ভবকে বসাইয়া ব্যঞ্জন দিয়া হাওয়া করতেছে। পথশ্রান্তি দূর করিল ভোজন, সুকমল শয্যা পরে করিল শয়ন। কমল শয্যার মধ্যে উদ্ভব শয়ন করলেন। হেন রূপে উদ্ভব সে শান্তি করি দূর, নন্দের সেবনে সুখ পাইল প্রচুর। পরে নন্দ উদ্ভবেরে কইল তখন, মথুরা কুশল বার্তা কহত পদন। মথুরার কুশল বার্তা বলো, আমার কানাইয়া কিরকম আছে বলো। বসুদেব কি প্রকারে আছেন কুশলে, দৈবকে কেমন তথা আছে কুতূহলে। কৃষ্ণ বলরাম মামা আছে কি প্রকারে, আমার যে প্রাণের কৃষ্ণ বলরাম কিভাবে আছে বলো। সেই কথা মোরে সত্য ক এইবারে, দুরাচার কংস কত কার্য করিল। পাপনার পাপে তুষ্ট আপনি মরিল। কংস যা করছিল তার নিজের পাপে নিজেই শেষ হয়ে গেল। আপনারও দোষে তুষ্ট আপনি নিধন, যদুকুল অরিসে পাপিষ্ট দুর্জন। কংস ছিল যদুকুলের পাপিষ্ট দুর্জন। সে উদ্ভব মোরে বিশেষ করিয়া, কে মনে আছে কৃষ্ণ মোরে না দেখি, আমারে না দেখি আমার ছেলে কানাইয়া, আমার কি কানাইয়া কিভাবে আছে বলিয়া নন্দ বাবা কাঁদিয়া কাঁদিয়া আকুল। আরো কি আমারে মনে করে বাছা দন, আমারে কি করে কৃষ্ণ কখনো স্মরণ, কৃষ্ণকে আমাকে স্মরণ করে। মাতা যশোমতী বলি মনে মনে, মনে আছে তার মা যশোদার কথা কি মনে আছে বলো। উদ্ভব মোরে সত্য একবার সত্য করি বলো। মনে কি আছে আরো গোপ গোপীগণ, বৃন্দাবন বন আর গিরি গোবর্ধন। মধুর মধুর শব্দ, এই তো বৃন্দাবন। সেই গিরি গোবর্ধনের কথা কি তার মনে আছে। গাভী বৎস আদি আরো ব্রজ শিশু যত, অনুক্ষণ তারা যারা ছিল কৃষ্ণ অনুগত, সবসময় যারা কৃষ্ণের সঙ্গে চলছে গাভীরা, সেই ব্রজের শিশুরা তাদের কথা কি বলে। এবারে স্মরণ করি কি করে একবার, আর কি আসিবে ব্রজে গোপাল। আমার গোপাল কি আর ব্রজে আসবে গো, আমার গোপাল কি আর ব্রজে আসবে। আমার গোপাল তোর ব্রজে সারা হয়ে গেছে। সত্য কই কহ মোরে ওয়ে গুণমণি,
আরো কি আসিবে হেতা সেই নীলমণি। উদ্ধব তুমি বলো সত্য করি, আমার নীলমণি কি আসবে বৃন্দাবনে? সত্য করি এই কথা আমারে কহিবে, কতদিন পরে হরি ব্রজেতে আসিবে, কতদিন পরে আবার ব্রজে আসবে, এই কথা বলো। ব্রজবাসী গণে কবে করিবে স্মরণ, ব্রজে আসি একবারও দিবে দর্শন। আরো কি হেরিব সেই সুন্দর বদন, দেখিতে কি পাবো আর সে বাঁকা নয়ন, সেই বাঁকা নয়ন কি আমি আর দেখতে পাবো? এই বলি আনন্দ বাবা হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠলেন। দাবানলে গোপগণ প্রাণে বাঁচাইল, ইন্দ্রবয় হতে সব রক্ষণ করিল। জানো আমার কৃষ্ণ দাবানল থেকে সমস্ত ব্রজবাসীকে বাঁচিয়েছে, আর ইন্দ্রবয় তেকিয়া গোবর্ধন পর্বত ধারণ করেছিল। গোপাননের সযতনে করিল রক্ষণ, কতবার মৃত্যু হতে রাখিল জীবন। কতবার যে ব্রজবাসীকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। ভীষণ কালীয় সর্প কালিদয়ে ছিল, তারও বিষ হতে সবে রক্ষণ করিল। কালিদয়ের যে কালীনাগ ছিল তার বিষ থেকেও ব্রজবাসীকে রক্ষা করল। আর কি সে হাস্যনন হবে দর্শন, সে মুখের বানিয়া আর শুনিব কখন। একবার আর কেউ বাবা বলি ডাকে না, এই বলিয়া আনন্দ কেঁদে কেঁদে বলছেন, আর কি শুনবো বাবা বলে ডাক। না পারি বলিতে সেই কৃষ্ণের বদন, যতেক তার ক্রীড়া হয় যে স্মরণ। মনে করি বলি যাই না পারি বলিতে, কৃষ্ণ ক্রীড়া যথা তথা পাই সে দেখিতে। সরোবর গিরি আদি সেই যেই স্থানে যাই, কেবল তার চিহ্ন দেখি পারে পাই। আমি যেইখানে যাই কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পাই। সরোবর পর্বত গিরি যমুনার দ্বারে দ্বারে আমার কৃষ্ণের পদধূলি আজও বিরাজমান সেই বৃন্দাবনে। অনুক্ষণ সেই রূপ জাগিছে অন্তরে, কি রূপে বলিব বলো সেই গিরিবরে। আমার সেই গিরিবরকে আমি কিভাবে বলবো, এই বললে নন্দ বাবা কেঁদে কেঁদে আকুল হয়ে গেছে। আর কি কইব বলো তোমার উদ্ভব, আর কি বলবো শুনো। যেদিকে ফিরাইয়া কি কৃষ্ণময় সব, আমি যেদিকে তাকাই সেই দিকে শুধু কৃষ্ণময়, আর কিছু আমি দেখতে পাই না। মনে ভাবি বুঝি তারা বাই দুইজন, বুতলে জনম বুঝি নীল নারায়ণ। আবার মনে মনে ভাবি এই দুই ভাই স্বয়ং সৃষ্টি নারায়ণ, বুতলে জন্ম নিয়েছেন বিষ্ণু থেকে, সৃষ্টি হয়েছেন কৃষ্ণ বলরাম। তাই আমি অবনীতে অবতার দেবসম কর্ম, উদ্দালিপে ববজীবে, এই তার ধর্ম। ববের জীবকে উদ্ধারের জন্য আমার কৃষ্ণ বলরাম আসছে। জানো জানো গর্গমুনি মুখে যায়া কয়েছি শ্রবণ, তাই ঘটিল এবে শুনবি বরণ। জানো আমার কানাইয়ার জন্মের পরে যখন গর্গমুনি আসছিলেন, আমার কৃষ্ণ বলরামকে দেখিয়া বলছিলেন এই শিশু সামান্য নয়, এই শিশু স্বয়ং সৃষ্টি রক্ষা জন্য আসছে। তাই বৃন্দাবনে থাকবে না, ব্রজে থাকবে না, পুরা ভূবাবন হরণ কর্তা, পৃথিবীর বার রক্ষা করার জন্য আসছে। আগেই গর্গমুনি বলে গেছিলেন, যা বলছিলেন তা আজ আমি সত্য মুখে দেখছি। নাসিল বিষণ করি নামকু বলয়, মহামহা মল্লগণে করিলে কয়। কুবেরের দুই সন্তান পাপী হয়ে আমার ব্রজে যমলা অর্জুন রূপে জন্মগ্রহণ করছিল, তাদেরকে উদ্ধার করছে। দুষ্ট কংসাগারে সেই করিল নিধন, অনায়াসে সিংহ যথা মারে জগন। তাই অনায়াসে সিংহকে যখন মারে গজগণ, সেইভাবেই কিন্তু হাচারিয়া কংসকে মারছে। হেনমতে সবাকারে সংহার করিল, তালবনে দেনুক সে দৈত্য সংহারিল। তালবনে ছিল বৃন্দাবনে, তালবনের যে দৈত্য ছিল দেনুক, তাকেও সংহার করছে আমার কৃষ্ণ। বাঙ্গিল বিষমধনু ইন্দ্রদণ্ড মত, এইরূপ দেবসম কার্য করে কত। যে ধনুক ছিল মথুরাতে সেই হইল স্বয়ং শিবধনু। সেই ধনু বাঙ্গার ক্ষমতা পৃথিবীতে একমাত্র সৃষ্টির কর্তা ছাড়া কার নাই জানো। সেই ধনুক আমার কৃষ্ণ ভেঙে ফেলেছে। কত যে অসুরে কৃষ্ণ করিল নিধন,
তৃণাবর্ত পলম্বাদি অসুরে নাসিল, বামহস্তে গোবর্ধন করিল ধারণ, বামহস্তের অঙ্গুলি দিয়ে গোবর্ধন ধারণ করল। এ সকল কার্য আমি করি দর্শন। আজ আমি চৌকের মধ্যে এই সকল কার্য দেখি। এত কই নন্দরাজ কাঁদিতে লাগিল। নন্দ বাবা এই বলিয়া হাউ হাউ ডাকিয়া কাঁদতে লাগলো। নেত্র জলে বক্ষস্থল প্লাবিত হইল। হা কৃষ্ণ বলে অচেতন কৃষ্ণ বলি নন্দ মহামতি, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে সকলের অতি। আর অচেতন হইয়া নন্দ মহামতি কৃষ্ণ 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 বলিয়া কাঁদতে লাগলেন। নেত্র জলে সমাচ্ছন্ন দেখে অন্ধকার, তবে সে যশোমতি অধীরে আবার মা যশোদা চলে আসছেন হাউ হাউ ডাকিয়া কাঁদিয়া। পুত্রের মহিমা কথা করিয়া শ্রবণ, কানাইয়ার কথা শ্রবণ করিয়া স্নেহেতে আকুল হলো মা যশোদার মন। স্নেহেতে আকুল হয়ে গেছে মা যশোদার মন। জননী সে যশোদারও প্রিয় পয়োদ্দার, স্নেহ বসে অবিরাম ক্ষীরোদার আজরে। আজও মায়ের যশোদার স্তন থেকে স্নেহ বসে সেই পুত্রের জন্য ক্ষীরদার বইতেছে। কৃষ্ণের বিরহে তারা আকুলিত মন, জড় জড় বাড়ি জোরে চাপিয়া নয়ন, কিন্তু নয়ন চাপিয়া আছে ওরা। কৃষ্ণ বলিয়া সতী কাঁদে উচ্চস্বরে। আমার মা যশোদা উচ্চস্বরে হাওয়া কইয়া কৃষ্ণ বলিয়া কেঁদিয়া উঠলেন। কুতা কৃষ্ণ একবার দেখা দে মোরে, একবার দেখা দে কানাইয়া, তুই কোথায় চলে গেলে? কৃষ্ণ বিনা এই প্রাণ ধরি কি প্রকারে, আরো কিসে চন্দ্রমুখ পাবো দেখিবারে। আমি কি আর সে চন্দ্রমুখ দেখতে পারবো? মা যশোদা বলছেন। এত বলে উচ্চ স্বরে কাঁদে ব্রজপতি, ভূতলে পড়িয়া কাঁদে রানী যশোমতি। মা যশোদা ভূমিতে পড়িয়া কাঁদতেছে। এই রূপে ক্রমাগত কাঁদে দুইজনে। উদ্ধব দেখিয়া তা ভাবে মনে মনে, উদ্ধব দেখিয়া ভাবে মনে ভাবছে চমৎকার, ভাবি মনে মানিল বিস্ময়। নন্দপতি উদ্ধব সে মহানন্দে কয়। উদ্ধব বলল নন্দপতিকে, কৃষ্ণ এত খেদ কেন করো? কারণ তুমি কৃষ্ণের জন্য কেন কাঁদছো বাবা নন্দলালা? তব পুত্র নয় কবু সেই নারায়ণ। তোমার প্রভু এই অনাদিরাদি বিষ্ণু তোমার ছেলে নয়, মায়াবেশে আসছে। সবাকার পুত্র সেই পিতা সবাকার, সবাকার পুত্র কৃষ্ণ আর সবাকার পিতা বিশ্বময়, সর্বাশ্রয়, সর্বমূলাধার, সবার রক্ষা কষেই দেবদামোদর, সৃজন পালন কর্তা জগত ঈশ্বর। সৃজন পালন কর্তা জগতের ঈশ্বর দামোদর। ভক্তের প্রধান হও তোমরা দুজন, কিন্তু তোমরা দুজন জানো মা যশোদা, নন্দ বাবা, তোমরা হলো ভক্তের কারণ। মা যশোদা নন্দ বাবা জগতের সার। রামকৃষ্ণ সংসারের মূল সেই পরম কারণ। সংসারের মূল আমার রামকৃষ্ণ দুই ভাই। বিশ্বের সৃজনকারী, বিশ্বের ঈশ্বর, পরম পুরুষ দুয়ে সবার উপর। পূর্ণময় সর্বাশ্রয় জগতে প্রদান, কালরূপে লনহরি জীবের পরাণ। যারে কৃষ্ণ করে সেই হরি কৃপাময়, পায় সে পরম গতি পরম আশ্রয়। সেই কৃষ্ণ এক মনে ভাবে অনিবার, বিকার রহিত হেরি তোমা দুঃখকার। গোলক বিহারী হরি মর্তে আগমন, নব নররূপ দরি তব গৃহে জন্মলন। তাই তোরা পৃথিবী মাতাকে রক্ষার করার জন্য নররূপ ধারণ করিয়া আসছেন। হেন ভাগ্য বান বল জগতে কে আর, এ যশ রইল তব জগত মাজার। দোরা তোলে এরে চয়ে আসে কি বা সুখ, কেন হো সুকাম্বিত কেন করো দুঃখ, কেন সুকাম্বিত হো কেন দুঃখ করো পুত্রের জন্য। তোমারও ভাগ্যের কথা কহনে না যায়, কোটি কল্প যুগে যুগে যারা নাই পায়। যুগীরা কোটি কল্প যুগে যুগ সাধন করে যাকে পায় নাই, সে তোমার করে আইয়া লালন পালন হয়েছে। জানো
নন্দ বাবা উদ্ভব নন্দ বাবাকে এইভাবে বুঝাচ্ছে, সেই হরি তোমাদেরও সুখেরও কারণ, পাঠা নাগারে হেতা শুনবি বরণ, তাই আমাকে পাঠাইছেন তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। একচিত্তে মহামতি করো শ্রবণ, যে কথা কইল মোরে দেবনারায়ণ। কিছুদিন পরে হরি আসিবে এখানে, মিথ্যা নয় সত্য বলি যেন সব প্রাণে। কিছুদিন পরে আসবেন সেই তোমার কানাইয়া বৃন্দাবনে, তাই মিথ্যা নয়। পুনঃ ফিরে বৃন্দাবনে আসিবেন হরি, একথা বলিতে আমি আসি তোরা করি, তাই একথা বলার জন্য আমি আসছি। তোমারে বিদায় কালে কইল যে কথা, অবশ্য পালিবে তাহা, না হবে অন্যতা, না অন্যতা হবে না। অবশ্য আসিবে হেতা শুনো গো মহাশয়, বিতা সুখ না করিও কইন নিশ্চয়। তেজ সুখ বিতা কেদ নাই প্রয়োজন, নিশ্চয় আসিব কৃষ্ণ তোমারও সদন। তখনও জানিবে মনে মম বাক্য সার, সকল জীবের মুক্তি দেব সর্বাদার। আত্মরূপে জীবদেহ আছে বর্তমান, তেজরূপী মহাকায় সেই ভগবান। সর্বজীবে বিরাজিত জানিবে নিশ্চয়, ভিন্নভাবে কবু নয় সেই দয়াময়। ভালো মন্দ ভেদাভেদ নাই তার মনে, ক্ষেপার সাগর তিনি ব্যক্ত জগজনে। সকলের প্রতি তিনি সদাই সমান, কদাপি তাহার কেন নাই অভিমান। তাহার নিকটে তা নাই প্রিয় বা অপ্রিয়, পিতামাতা বার্যা পুত্র বান্ধব আত্মীয়। উত্তম অধম কিছু তার কাছে নাই, জন্মকর্মহীন তিনি হন সর্বদাই। লীলা হেতু অবতীর্ণ হন অবনীতে, জগতের ভক্তগণে পালন করিতে। সাধুজনে সর্বক্ষণে করে পরিত্রাণ, লীলাময় সর্বাশ্রয় প্রভু ভগবান। ক্রীড়ার অতীত তিনি নিগুণ সতত, তথাপি ক্রীড়ায় মত্ত হরি অবিরত। সত্য রজতম গুণে করিয়া ধারণ, সৃজন পালনে ধ্বংস করে অনুকরণ। সত্য রজ তমদারি পরম কারণ, ব্রহ্মা বিষ্ণু শিবরূপ করেন ধারণ। কিরূপে লীলা কার্য করে অবিরত, সৃজন পালন লয় জানিবে সে যত। এতএব নারায়ণ সকলেরও সার, মায়ায় মোহিত জীব ভ্রমে অনিবার। আরো এক বাক্য মম করো শ্রবণ, ঘুরিলে আপনি যথা জগত গুণন। যেন সবে ঘুরিতেছে হেন বোধ হয়, কৃষ্ণ নদ নদী বৃক্ষ আদি ঘুরে সমুদয়। যেই রূপে যদপিণ্ড চিত্ত কর্তা হয়, আত্মা সদা কর্তা রূপে বিবেচিত হয়। মায়ায়তু জীব সদা করে মহাবয়, অজ্ঞানতে নাই বুঝে ঈশ্বর পরম। জগতের মূলহরি পরম কারণ, তাছাড়া আরো কিছু নয় কদাচন। আত্মরূপে নারায়ণ জীবেরও আশ্রয়, অখিল ব্রহ্মাণ্ডপতি সর্বমায়াময়। মূল কথা কইলাম তোমারে এখন, বিতা সুখ কর কেন বারুদন, তাই বিতা সুখ করিও নানন্দ বাবা। হেন কালে নিঃশ্বাস শশী অস্তমিত, প্রভাত হইল পরে বানু প্রকাশিত, তাই সূর্য উদয় হয়ে গেল। কুকিলের কুঞ্জুরবে জগতে গৃহ কর্মচারী দধি কার্য করি সমাপন। নন্দ চিন্তে মনে মন, কেহ বলে বুঝি কৃষ্ণ ব্রজেতে আইল, গোপিকা কুলের বিধি সঞ্জয় সদয় হইল। কেহ বলে পুনঃ সেই অকুরাগমন, কংসের আজ্ঞায় পূর্ণ আসিল এক্ষণ। কোন গোপী বলে শুন কেন সে আসিবে, বৃন্দাবন নাই কৃষ্ণ কারে বা লইবে। আরো গোপী বলে সখী শুন বিবরণ, বুঝি দুঃখ অন্ত গেল জানেনু কারণ। দুরাচারে কংস কৃষ্ণ বিনাশ করিল, তাই পুনঃ ব্রজধামে তারে পাঠাইল। আমাদের লইবারে পাঠাইয়াছে রথ, এতদিনে বুঝি নতি পূর্ণ মনোরথ। এই রূপে গোপী সব কয়ে নানা কথা, কৃষ্ণ বিরয়ে সবে পেয়ে মনে বেতা। কৃষ্ণ লাগি সকলেরও আকুল অন্তর, নয়নের অশ্রুবারি জরে নিরন্তর। হেন কালে মহামুনি সত্তরে তখন, ধীরে ধীরে সেই স্থানে করে গমন।
সুবুদর চিলগুত শুন সেই জনর অনাসে মুখ্যপাদ পায় সে সত্তর। আগামীকাল আসবো গোপীদের বিলাপ নিয়ে। এই ভাগবত বিশাল বড় অধ্যায়, তাই ভাগবত কথা বলতে গিয়ে যদি কোনো প্রকার ভুল করে থাকি, সমস্ত সাধুগুরুর চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবে, আমি যেন হরিকথা যেভাবে হোক বলতে পারি। আর কৃপা রাখবেন শেষের দিনে যেন বৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে সব জ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে।